প্রতিটা মেয়েই বিয়ের পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই স্যাক্রিফাইস করে। আসসালামু আলাইকুম, রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। তোমাদের কি মনে হয় যে প্রতিটা ঘরের বউরাই কি ইনকামের দিক দিয়ে বলো বা ভবিষ্যতের দিক দিয়ে বলো কি অনেকটাই পিছনে? একদমই না। তারা চাইলে কিন্তু প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে, ভালো পোস্টে চাকরি করতে পারে। এক কথায় পুরুষ মানুষের থেকে প্রতিটা মেয়েই এক ধাপ এগিয়ে চলতে পারে, সমানভাবে সমান অধিকার নিয়ে চলতে পারে। শুধুমাত্র পিছিয়ে থাকে সন্তানের জন্য। সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা পারে না কোনো চাকরি করতে বা বাড়তি কোনো কাজের সাথে যুক্ত থাকতে। একমাত্র তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য আজ তারা ঘরে বসে সারাটা দিন পার করে দেয়। কিন্তু কয়টা পুরুষই বা এটা বোঝে? এটাও কিন্তু একটা চাকরি, কিন্তু এই চাকরির পিছনে তারা পায় না মাস শেষে কোনো পারিশ্রমিক। আমার দিকটা থেকে তোমাদেরকে একটু বুঝাই, আমি চাইলে কিন্তু একটা চাকরি করতে পারি, মাস শেষে 20-25 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। হাজব্যান্ডের যত টাকা বেতন পাই অত টাকা হয়তো পাবো না, কিন্তু কিছু টাকা কম হয়তো পাবো, তারপরেও কিন্তু করতে পারি, ইনকাম করতে পারি। কিন্তু আমার মেয়ের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারি না। এই বাসার ভিতর থেকেই আমার সারাটা দিন পার করে দিতে হয়। সন্তানকে আমার লালন পালন করতে হয়, তার প্রতিটা দিক আমাকে খেয়াল করতে হয়। শুধু যে আমার এই দিকটাই সমস্যায় এরকম না, প্রতিটা ঘরের প্রতিটা বউই কিন্তু ইনকাম করতে পারে। কিন্তু ওই যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা প্রতিটা জিনিস স্যাক্রিফাইস করে যাচ্ছে। কি আমরা মেয়ে মানুষ বলে আমরা কি কোনো কিছু করতে পারি না? আমরা মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের মা বাবা অসহায়ের মতো পড়ে থাকে। কেন? ওই যে আমরা যে একটা টাকা ইনকাম করতে পারি না, বিয়ে দেওয়ার পরে স্বামীর ঘরে চলে আসি, কেমন জানি সত্যি বলতে আমার কেন জানি মনে হয় যে আমি একটা পঙ্গু, আমি কোনো কাজ করতে পারি না, আমার কোনো ইনকাম নাই। আমি যদি 5টা টাকা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো আমার মা বাবাকে আমি 3টা টাকা হলেও দিতে পারতাম। কিন্তু খারাপ লাগলেও করার কিছু নাই। না পারতেছি মা বাবাকে কোনো কিছু দিতে, না পারতেছি স্বামীকে কোনো কাজে সাহায্য করতে। আসলে এটা অনেকটাই খারাপ লাগে। যাই হোক, অনেক কথাই তো বলতেছি তোমাদের মাঝে, কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথাই বলতেছি না। আমি যে কথাগুলো বলতেছি একান্ত আমার ব্যক্তিত্বে। আমার কেন জানি না এই কথাগুলো আজকে বারবার মনে পড়তেছিল যে আমি চাইলেও কিছু করতে পারি, ইনকাম করতে পারি, শুধু আমার সন্তানের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারতেছি না। আমার মেয়েটা বায়না ধরছিল যে স্যুপ নুডলস রান্না করে দিতে হবে তাকে। তো যতটুকু ছিল মশলাপাতি ঘরোয়া উপায় আর কি, যে রান্না করে দিলাম। আমি কিন্তু এভাবে ওকে রান্না করে দিই। আর নুডলসের সাথে প্রতিদিন কিন্তু আমি একটু করে ঘি খাওয়ানোর চেষ্টা করি ওকে। ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই উপকারী, ব্রেন শক্তি বাড়ায়। এর জন্য আপনারাও চাইলে কিন্তু ঘি দিতে পারেন বাচ্চাদের খাবারের মাঝে। নিজের অলসতার কারণে অনেকটাই ক্ষতির মুখে পড়ে গিয়েছি। কি ক্ষতি হয়েছে একটু তোমার সাথে থাকলেই বুঝতে পারবে। আসলে বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে 100 কেজির মতো চাউল দিয়েছিল। তো আমার বাবা যখন চাউল দিয়েছিল তখন বলেছিল বাসায় নিয়ে কিন্তু একবার রোদ্রে দিয়ে তারপরে ড্রামে করে তুমি রেখে দিবে, তাহলে অনেক দিন খেতে পারবা। বাসায় আসার পরে কিন্তু আমি চাউল রোদ্রে দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে চাউলের বস্তা একটা খুলে দেখি কি চাউলগুলো অনেক কালো কালো হয়ে গেছে, মাঝে একটা দুটা পোকাও হয়েছে। এরপরে ড্রামে যে চাউলগুলো ছিল ওগুলারও সেম প্রায় একই অবস্থা। এর কারণে তাড়াহুড়া করে আমি আর আমার ননদ 5তলা, নিচতলা বাসা আমাদের, 5তলা ছাদের উপরে এনে এই যে রোদ্রে দিয়ে বসে বসে জলপাই মাখায় খাচ্ছিলাম এখানে। আসলে এতটা যে কষ্ট হয়েছে যে কি বলবো, নিচ থেকে 5তলায় কয়েকবার করে উঠা লাগছে। আর এত রোদ্দুর ছিল যে খুবই খারাপ লাগতেছিল। আবার দুপুরে রান্না বান্নাও করা হচ্ছিল না। তোমাদের ভাইয়া বাসায় এসে ভাত খাবে। যে মানুষ আমি টক পছন্দ করি না, কিন্তু এত রোদ্দুর পড়েছে যে এই রোদ্দুরের কারণে আমি মনে হয় 5টা জলপাই মেখে একা একা খেয়ে ফেলেছিলাম, ওকেও দিয়েছিলাম। কিন্তু আমি বেশি খাচ্ছিলাম যে এত ভালো লাগতেছিল কি বলবো। আর একটা জিনিস শেয়ার করি, দেখো আমাদের ছাদ থেকে কিন্তু চট্টগ্রাম ওই যে সাগর পাড় বা সি বিচ বলো তোমরা যেটাই চেনো না কেন, ওটা কিন্তু ওই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তবে এখান থেকে ক্যামেরার বাইরে থেকে পুরাপুরি একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল। খেয়াল করলে তোমরাও দেখতে পারবা। আর জায়গাটা এত সুন্দর যে শুধু সবুজে সবুজে ঘেরা,
প্রতিদিন কিন্তু চাইলে তোমাদের মাঝে এই জিনিসটা শেয়ার করতে পারি, কিন্তু ওই যে আমাদের এই ছাদে তালা দিয়ে রাখে, এর কারণে ছাদে ওঠা হয় না। তবে আজকে তোমাদের ভাইয়া যে ছাদে তালা দিয়ে রাখে ওনাকে ফোন করে একটু বলেছিল, ভাইয়া ছাদটা খোলা রাখবেন, আমাদের কিছু চাউল রৌদ্র দেওয়া লাগবে, এর কারণে আর কি উনি ছাদটা খোলা রেখেছিল। আর এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তারপরে চাউল তো আমরা নিচেই নিয়ে যাইতে পারি না, এত কষ্ট হয়েছিল। তোমাদের ভাইয়া অফিস থেকে এসে তারপরে চাউলগুলো নিয়ে দিয়েছে নিচেই। তো ও বলতেছে কি, চাউল যে আমি নিয়েছি প্রথমবার মনেই হয় না এত কষ্ট, কিন্তু দ্বিতীয়বার এসেও নিতেই পারতেছিল না, কারণ অনেকটাই উঁচু, তোমরা তো জানোই। প্রতিদিন দুপুর 12টার সময় রান্না শেষ হয়ে যায়, কিন্তু আজকে 12টার দিকে রান্না করতে আসা লাগলো, কারণ ওই যে চাউল নিয়ে যে ঝামেলা পড়ছি সকাল থেকে। ভিডিও শুরু থেকে যে কথাগুলো বলেছিলাম, আসলে একটা মেয়ের কিছু টাকা ইনকাম করা খুবই জরুরি, বিশেষ করে যাদের ভাই নাই। আমার তো কোনো ভাই নাই, তোমরা জানো যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখো। আমরা 3টা বোন। আমার মা মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যায়, তোমাদের ভাইয়ের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেওয়া লাগে। আসলে এই টাকাগুলো যে আমি চেয়ে চেয়ে নিই, আমার অনেকটাই খারাপ লাগে। যে কি বলবো, মনে হয় কি আমাকে নিজেকে অনেক ছোট ছোট মনে হয়। তোমার ভাইয়া অবশ্যই কিছু বলে না, তারপরও নিজের থেকে অনেক খারাপ লাগে। প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথে আমি নিজে থেকেই বলে দিই আমার শাশুড়িকে টাকা পাঠায় দেওয়ার জন্য, কিন্তু কখনো আমি নিজের থেকে আর কি, যখন অসুস্থ না হওয়া পর্যন্ত আমার মা, আমি বলতে পারি না আমার মাকে তুমি 1000 টাকা দাও বা 500 টাকা দাও। আসলে খুবই খারাপ লাগে। এর কারণে বলতেছিলাম যে আসলে আমার কিছু টাকা ইনকাম করা খুবই জরুরি, কিন্তু দেখো কোনো উপায় নাই। সত্যি বলতে আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমি অনেকের কাছ থেকে জানতে পারি ইউটিউব থেকেও নাকি ইনকাম করা যায়, এর কারণেই আমি এই চ্যানেলটা খুলেছি। তো আমি আশা করব আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। জানি না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিনা। যদি ভালো নাও লেগে থাকে, 1 দিন 2 দিন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর ভালো লাগা তো আর এক মুহূর্তে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরেও কিন্তু ভালো লাগা বা ভালোবাসার জন্ম নেয়। আমি যদি আপনাদের মন জয় করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর রান্না করতে তো এমনিই অনেক দেরি হয়েছে। রান্না করতে আসার আগে কিন্তু আনাদিন আমি সব কিছুই গুছিয়ে গাছিয়ে নিয়ে আসি, আজকে একদমই কোনো কিছু গুছাইতে পারি নাই। এর কারণে আরও দেরি হয়ে যাচ্ছে, তোমাদের ভাইয়া বাসার আসারও কিন্তু টাইম হয়ে যাচ্ছে। ঝটপট আমি এই যে ধুন্দল দেওয়া রুই মাছটাই রান্না করে নিচ্ছিলাম। ঝটপট বলতে আজকে আর কোনো কাজই ঝটপট হচ্ছিল না, দেরি হয়ে গেছে যেহেতু, কেন জানি আরও দেরি হয়ে যাচ্ছে, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছিল। গত ভিডিওতে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করছি আরও ভালোবাসা দিয়ে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অনেক আপুরা ভিডিও কিন্তু পুরাটাই দেখে না, আমি ওই সব আপুদেরকে অনুরোধ করব, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। হয়তোবা অনেক আপুদের হাতে সময় থাকে না, তারপরে ভিডিওটা অন করে রেখে দিলেই কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হতে থাকবে আস্তে আস্তে। ওয়াচ টাইম ফিল আপ না হলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমি কিন্তু যে সকল আপুদের ভিডিও দেখি, আমি সত্যি বলতে সব আপুদের ভিডিও কিন্তু পুরাটাই দেখি, কখনো অল্প ভিডিও দেখি না। অনেকেই আছে অল্প একটু দেখে রেখে দেয়, কিন্তু আমি এটা একদমই করি না। আমাকে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আপুরা। সারাদিন তো অনেক কষ্ট করলাম, ভাবলাম যে রাত্রেতে রুটি খেতেই হবে, এর জন্য রুটি বানানোর জন্য কিছু ডো বানিয়ে রাখতেছি রাত্রে, যাতে আর অতটা কষ্ট না হয়, শুধু বেলে নিলেই সেঁকে নিলেই হয়ে যাবে। তোমাদের ভাইয়া তো প্রায় দিন রাত্রে রুটি খাই, এর জন্য আরও একটু ঝামেলা হয়েছে, তারপরে কোনো ব্যাপার না। কষ্ট যেহেতু করি, আর এতটুকু কষ্ট করতেই বা বাধা কোথায়। গত ভিডিওতে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে পড়তে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আর পড়ার সময় হলো না। আপুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা, তোমাদের ওই কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, আর ভিডিও বানাইতেও কিন্তু আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, রুটি বানানোর প্রস্তুতিতে সব কিছুই নিয়ে রাখছি, রাতে হয়তো কষ্ট একটু কম হবে। আর এদিকে রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, বলতে পারো ঝটপট রান্নাটা সেরেই নিলাম। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, এক চুলায় তরকারি। ধুন্দল দিয়ে আর রুই মাছের তরকারিটা কিন্তু বেশ মজাই হয়েছিল। ধুন্দল বরাবরই আমার তোমার ভাইয়ার খুবই পছন্দ। আর এদিকে ছাদ থেকে কিন্তু চাউল এনে যে ফ্লোরে ঢেলে রেখেছিলাম চাদরের উপরে, ওগুলা ঠান্ডা হলে তারপরে আর কি ড্রামে পুরে রাখবো, এখন হয়তো বা আর নষ্ট হবে না। তো তোমরা কে কে এরকম করো আপুরা, বাড়ি থেকে চাল এনে রোদ্রে দাও কি না, চাল কিভাবে নষ্ট হয় না একটু জানলে টিপস দিও আমাকে। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ভিডিওটা বেশ বড় করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিও আপুরা। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমাকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।